বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক আইনে আরো এক ধাপ। ইউসিসির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি। অগাস্টে রাজ্য সরকারকে ইউসিসি নিয়ে সুপারিশ। গুজরাট, অসম, উত্তরাখণ্ডের পর বাংলায় ইউসিসি। বাংলায় ইউসিসি কার্যকর হবেই, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गुजरात यूनिफॉर्म सिविल कोड बिल 2026, द यूनिफॉर्म सिविल कोड आसाम 2026, द यूनिफॉर्म सिविल कोड ऑफ उत्तराखंड 2024 একে বেস করে যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। একটি কমিটি গঠন আমরা করেছি, সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। বিজেপি জন্মলগ্ন থেকে ইউসিসির কথা বলে এসেছে, অনেকদিন আগে আসা প্রয়োজন। এটা তো কোনো হিডেন এজেন্ডা নয়, এটা আমাদের পার্টির ঘোষিত অবস্থান। আমরা চাই ইউসিসি কার্যকর হোক, দ্রুত কার্যকর হোক, অল্প সম্মতিক্রমে কার্যকর। এটা শুধু বিজেপির দাবি, সমাজের সর্বস্তরের মান, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ ইউসিসির জন্য লড়াই করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমাজের একজন স্কুল শিক্ষক পর্যন্ত তারা ইউসিসির পক্ষে আছেন। জনমনে যে দাবি প্রতিষ্ঠিত, সেটাকে স্পর্শ করার, সেটাকে অ্যাড্রেস করার এবং সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব সরকারের। যখন বাবা সাহেব আম্বেদকরের কাছে এই প্রশ্ন নিয়ে গেছিলেন, ওনার প্রথম রিয়াকশন ছিল যে আমরা সকলের জন্য একই আইন এবং একই নিয়ম হবে, এর জন্য সারা জীবন লড়াই করে এসেছি। তাই ধর্ম সম্প্রদায় বিশেষে আইন পাল্টাবে এটা আমরা ভাবতেই পারি না। এটা বাবা সাহেব আম্বেদকরের প্রথম রিয়াকশন ছিল, সব ভারতবাসীর জন্য একই আইন হওয়া উচিত। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কি বলছেন শুনবো। মানে ওদের মধ্যে খুব একটা অত্যাচার ছিল, তার জন্য আমি থাকতে পারিনি। তারপরে তালাক দিয়েছে, দিয়ে আবার বিয়ে করেছে। তারপরে তো বাবার বাড়িতে আছি। তালাক দিল তারপর? হ্যাঁ, তালাক দিয়েছিল। এখন বলছে যে তালাক দেওয়া বন্ধ। এই জিনিসটা যদি আগে হতো তাহলে আমাদের খুবই ভালো হতো, তাহলে এই দুর্দশাটা আমাদের হতো না। এই আইন পাস হতে আমরা খুশি। তালাক আর দিতে পারবে না? তালাক আর দিতে পারবে না। 22 বছর হয়েছে আমি চলে আসা, আমি থাকতেই বিয়ে করেছিলাম। এবার আইনের পথে যখন গেল, তখন কেসটা চলে হলো, নোটিশ গেল, তখন এবার আমাকে তালাক দিয়ে ছেড়ে দিল। তালাক যখন দিল, তখন এই ছেলে দুটো আমি কি করে মানুষ করিবে। তাই এখন বলছে আইন যে কথা বলছেন, এই আইনে আমি খুব খুশি হয়েছি যে এর আগে যদি আরো 2 দিন আগে হতো তাহলে আরো খুশি হতাম। কিন্তু এই যে 3-4 করে বিয়ে করছে, আর প্রথমকার সন্তানগুলো নিয়ে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট পাচ্ছি। সিসি বিল নিয়ে এটাই বলতে চাই যে এটা খুব একটা ভালো বিল, যেটা রাজ্য সরকার আনতে চেয়েছে মুসলিম মেয়েদের কথা ভেবে। এটা খুব ভালো বিষয়টা। 3 তালাকের বিষয় আছে, বহু বিবাহ বিষয়টা আছে। যেমন মুসলিম পুরুষরা 4টি করে বিবাহ করতে পারে, এতে এটা আইন, মানে মুসলিম আইন তাদেরকে পারমিশন দিয়েছে। কিন্তু এটা করাটা কোনোদিনই ঠিক নয় এবং এর ফলে মুসলিম মেয়েদের খুব দুরবস্থা হয়ে থাকে, যেটা কেউই সেভাবে নজর দেয় না।